পয়গম্বর আদম আলাইহিস সালামের ছেলে সন্তান হাবিল আর কাবিল থেকে কুরবানি আরম্ভ হয়। এইভাবে করে পর্যায়ে পর্যায়ে কুরবানি চলতে থাকে। আর আমাদের উপরে কুরবানি ওয়াজিব হয় কখন থেকে? বলে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রব্বি হাবিলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, 80 বছর হয়ে গেছে, সন্তান নেই। কয় বছর বলেন? আর বিয়ার 2 বছর পরে বাচ্চা না হইলেও তো মাদ্রাজ যায়, বিয়ার 5 বছর পরে বাচ্চা না হইলে তো আজমির শরীফে যায়, কত ধরনের দরবারে যায়, বাবার কাছে যায়। সন্তান লাগবেই না, আছে না নাই? বাবাই সন্তান দেওয়ার মালিক, কোন পীর সাহেব সন্তান দেওয়ার মালিক, কোন হুজুরে সন্তান দিতে পারবে, কবিরাজে পারবে। সন্তান দেওয়ার মালিক কে? ইয়াহাবু লিমান ইয়াশা ইনাতা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা যুকুর। যার ইচ্ছা মেয়ে দিই, ছেলে দেই আমি আল্লাহ। কাউকে ছেলেও দেই না, মেয়েও দেই না আমি আবার আল্লাহ। কাউকে ছেলেও দেই, মেয়েও দেই আবার কাউরে আল্লাহ। আমি শুধু মেয়ে দেই আমি আল্লাহ, আবার কাউরে শুধু ছেলে দেই। সব ক্ষমতার মালিক কার? আল্লাহ কয় আমার ক্ষমতা দুনিয়ার আর কারো ক্ষমতা নাই। 80 বছর হয়ে গেল কোন সন্তান নাই। রব্বি হাবিলি মিনাস সালিহিন, আল্লাহ আমার সন্তান দরকার, নেককার একটা সন্তান। আল্লাহ সুসংবাদ দিয়ে দিলেন, ও পয়গম্বর ইব্রাহিম নবী, ওয়াবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তোমারে একটা সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম, ধৈর্যশীল এক সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। হযরত ইসমাঈল আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। জন্মগ্রহণ করার পর, এটা আপনারা আগে চলে লম্বা ঘটনা আপনারা জানেন, আমাদের উপর কবে থেকে আমাদের উপরে উম্মতে মুহাম্মাদির উপরে কুরবানি ওয়াজিব করা হয়। আল্লাহর কাছে ইব্রাহিম নবী দোয়া করলেন, সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন 80 বছর বয়সে দিয়ে দিলেন। এই ইসমাঈল যখন বাবার সাথে চলতে আরম্ভ করা লাগলো, মানে বালেগ হলো, একটু বড় হলো, বাবার সাথে চলতেছে চলার মতো উপযুক্ত হয়ে গেল। ওই মুহূর্তে ইব্রাহিম নবীকে স্বপ্নে দেখানো হলো, আপনি কুরবানি করেন। সন্তানকে ডেকে বলা হলো, ও সন্তান, আমি স্বপ্নে যুগে দেখলাম আমি কুরবানি করতেছি। সন্তান, আমি কুরবানি করতেছি, তোমার কি অবস্থা বলো? ও সন্তান, আমি তোমারে কুরবানি করতে চাই। সন্তান রাজি হয়ে গেল, অসুবিধা নাই, আমিও রাজি হয়ে গেলাম বাবা, আমারও আপনি ধৈর্যশীলদের সাথে পাবেন। ফালাম্মা বালাগা মা'উস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া বাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা টেনশন করিয়েন না, জবাই করেন, আপনি আমারে ধৈর্যশীলদের কাতারে আপনি আমারে পাবেন, অসুবিধা নেই। আপনি আমারে কুরবানি করেন, অসুবিধা নাই। আপনি আমারে কুরবানি করলে আমি যে ধৈর্যশীল। মা আমিলা ইবনু আদম মিন আমালিন ইয়াওমান নাহরি আহাব্বু ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম ওয়া ইন্নাহু লায়াতি ইয়াওমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা وإن الدم ليقع بمكان قبل أن يقع بالأرض فطيبوا بها نفسا أو كما قال عليه الصلاة والسلام। আম্মা জান আয়েশা থেকে বর্ণনা, রাসূল বলেন, বনি আদম সন্তানের জন্য ঈদুল আজহার দিন, জিলহজের 10ম দিন রক্ত প্রবাহিত ব্যতীত, রক্ত প্রবাহিত অপেক্ষা আল্লাহর কাছে এর থেকে পছন্দনীয় আর কোনো আমল নাই। কুরবানির ঈদের দিন 10 জিলহজ, ঈদুল আজহার দিন কুরবানি করা, রক্ত প্রবাহিত, এর থেকে উত্তম আমল ওই দিন আল্লাহর কাছে আর প্রিয় কোনো আমল, তার চেয়ে বড় প্রিয় আমল আর নাই। সুবহানাল্লাহ। রক্ত প্রবাহিত করা, কুরবানি করা।
যাদের সাধ্য আছে, তৌফিক আছে, নিসাব পরিমাণ মালের যারা মালিক, বর্তমান সময়ে যাদের কাছে 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ, এই 3 দিন, এই 3 দিনের মধ্যে যাদের কাছে ঋণ ব্যতীত 85,000 থেকে 90,000 টাকা, 85,000 থেকে 90,000 টাকা যাদের কাছে থাকবে, এই 3 দিনের যে কোনো একদিন ঋণ ব্যতীত তাদের উপরে কুরবানি করা ওয়াজিব। কাদের উপরে কুরবানি করা ওয়াজিব? কি পরিমাণ মাল হইলে? বুঝতে পারছেন তো? বুঝছেন না আপনারা? কত টাকা? 85 থেকে 90,000, ধরেন 85,000 টাকা। কারো কাছে যদি এই 3 দিনের মধ্যে 85,000 টাকা ক্যাশ থাকে, তাইলে তার উপরে কুরবানি করা ওয়াজিব। যাকাতের নিসাবের সিস্টেম হলো যে এই টাকাটা 1 বছর অতিবাহিত হলে তাইলে সে তার উপরে যাকাত ফরজ হয়। কিন্তু কুরবানি ওয়াজিব হওয়ার জন্য এমন কোনো শর্ত নাই 1 বছর অতিবাহিত হতে হয়, বরং কুরবানি ওয়াজিব হওয়ার জন্য শর্ত হলো ঈদের দিনগুলির মধ্যে যদি তার কাছে এই পরিমাণ সম্পদ থাকে তাইলে কুরবানি করা ওয়াজিব। এই কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সূচনা লগ্নে থেকে প্রাচীন এক আমল, খুব পুরাতন। কেমন পুরাতন? হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠান, আম্মা জান হাওয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। পরে যখন সন্তান হওয়া আরম্ভ হয়, প্রতি বছরই একজন মেয়ে একজন ছেলে তৈরি হয়, জন্ম হয়, আল্লাহ পাক ভূমিষ্ঠ করান, দুনিয়াতে পাঠান। শুধুমাত্র শীশ আলাইহিস সালাম ব্যতীত উনি শুধু একজন আম্মা জান হাওয়া আলাইহিস সালামের গর্ভে ভূমিষ্ঠ হন। এছাড়া আম্মা জান হাওয়া আলাইহিস সালামের গর্ভে যত সন্তান জন্ম হয়, সমস্ত সন্তান যমজ সন্তান জন্ম হয়, একটা মেয়ে একটা ছেলে। আপন মেয়ে আর আপন বোন ভাই বোন যেহেতু বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাৎক্ষণিক ওই মুহূর্তে বিবাহ বন্ধনে আবদ্ধ করার এক শরীয়তি আইন হুকুম জারি করেন যে প্রথম বছরের ছেলে দ্বিতীয় বছরের মেয়ে, অথবা প্রথম বছরের এরকম প্রথম বছরের ছেলে দ্বিতীয় বছরের মেয়ে, দ্বিতীয় বছরের ছেলে প্রথম বছরের মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। লম্বা চূড়া ঘটনা আপনারা সবাই জানেন। সংক্ষিপ্ত আকারে কুরবানি কখন থেকে আরম্ভ হয় এটা একটু আপনাদেরকে শোনানোর উদ্দেশ্য। ঘটনার চক্রে 1 বছর হাবিল আর কাবিল, হাবিল তার সাথে একটা বোন, কাবিল তার সাথে আরেকটা বোন। কাবিলের সাথে যে বোন জন্ম হয় সেই বোন অনেক পরম সুন্দর আর সুন্দরী ছিল, জামিলাতু। আর হাবিলের সাথে যে বোনটা জন্ম হয় একেবারে কালো কুসলি ছিল। যখন বিয়ার সময় হয় তখন কাবিল এটা মাইনা নিতে পারে না। আদম আলাইহিস সালামের শরীয়ী বিধান অনুযায়ী, আল্লাহ পাকের হুকুম অনুযায়ী কাবিলের নসিবে হাবিলের সাথে জন্ম নেওয়া কালো কুসলি বোনটা মিলে, আর কাবিলের সাথে বরং সুন্দরী বোনটা এটা হাবিলের সাথে মিলে। কিন্তু এটা কাবিল মানে না, এটা কাবিল মানতে পারে না। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাইয়েদনা আদম আলাইহিস সালাম
যখন এই বিষয়টা আল্লাহ পাক দেখলেন, আদম আলাইহিস সালাম বললেন, এই বিষয়টাকে সমাধান করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তাদের দুইজনকে কুরবানি করার জন্য বলেন। যার কুরবানি কবুল হবে তার নসিবে ওই সুন্দরী নারীটা জুটবে। আল্লাহ পাকের সিদ্ধান্ত, আল্লাহ পাকের সমাধান অনেক সুন্দর, ইনসাফ ভিত্তিক। ঠিক আছে, ঝগড়াঝাটির দরকার নাই, যেহেতু মানে না শরীয়ত বিধান। ও সাইয়েদনা আদম, আপনি একটা সিদ্ধান্ত দেন যে তোমরা দুইজনে কুরবানি করো, যার কুরবানিটা কবুল হবে সেই ওই পরম সুন্দরী গুণের অধিকারী হবে। কাবিল চাষাবাদ করতেন। এই জায়গার মধ্যে একটু ভালো করে খেয়াল করেন, আমরা যে সামনে কুরবানি করব এখানে একটা শিক্ষণীয় বিষয়। হাবিল পশু লালন পালন করতেন, কাবিল চাষাবাদ করতেন। চাষাবাদের গমের কিছু শস্য থেকে ভালো ভালো শস্যগুলি বাছাই করলেন। দানের সাথে যেমন চিটা থাকে, ভালো দান থাকে, কিছু খারাপ দান থাকে। চাউল যেমন ভালো চাল থাকে, কিছু মরা চাল থাকে। এরকম গমের মধ্যে কিছু শস্য দানা ভালোগুলি আলাদা করলেন, খারাপগুলি আলাদা করলেন। করে কাবিল তিনি মন্দ দানাগুলি, মন্দ শস্যগুলি, মন্দ গমগুলি এগুলো কুরবানির করে দিলেন। তখনকার কুরবানির সিস্টেম ছিল যে একটা পাহাড়ের উপরে রাখতেন, একটা জায়গায়, নির্দিষ্ট জায়গায় রাখতেন, পরে এখান থেকে চলে আসতেন। আসমান থেকে অগ্নিশিখা আইসা যার দেওয়া কুরবানিটা ওই অগ্নিশিখায় জ্বালায়া সারখার করে আংরা করে দিতেন, ছাই করে দিতেন। মানে বোঝা যাইতো এটা আল্লাহর কাছে কবুল হইছে। তাহলে কাবিল তার ভালো শস্য দানাগুলি কুরবানি দেয় নাই, মন্দগুলি দিয়েছে। মন্দগুলি কি মনে করছে কুরবানি না, দিয়ে দিলাম। আর হাবিল তার গৃহপালিত যত পশু আছে এটির মধ্যে বাছাই কইরা একেবারে সুন্দর সুঠাম দেহের অধিকারী, শক্তিশালী, মজবুত, এর ত্রুটি বিচ্ছুতি যুক্ত নয়, ত্রুটি বিচ্ছুতি নাই, ত্রুটি মুক্ত, এরকম একটা পশু হাবিল কুরবানি করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিলের কুরবানিকে কবুল করে নিলেন। সামনে ইতিহাস টানার আগে আপনাদের কাছে একটা শিক্ষণীয় বিষয় হলো এই, আমরা যখন সামনে কুরবানির পশু ক্রয় করব, কেউ বকরি, কেউ দুম্বা, কেউ উট, কেউ গরু, যে যেটাই দেই, তখন আমাদের সিদ্ধান্ত থাকবে এই, আমার বাজেটের উপর ভিত্তি করে, 7 জনের বাজেটের উপর ভিত্তি করে, 5 জনের বাজেটের উপর ভিত্তি করে, আমি একা দেই, আমার বাজেটের উপর ভিত্তি করে যেই পরিমাণ পশু পাওয়া যায়, যেই ওজনের, যেই মাপের, এর মধ্যে আমি ভালো একটা পশু দেব, সুন্দর একটা পশু দেব, ত্রুটি বিচ্ছুতি মুক্ত একটা পশু ক্রয় করে আল্লাহর রাস্তায় কুরবানি করব, বলেন ইনশাআল্লাহ। একটু সমস্যা আর কি পশুটার মধ্যে, কিন্তু এটা কিনলে ওজনে একটু বেশি হয় আর কি। তাহলে এমন নিয়তে কুরবানি দিলে কুরবানি হবে না? বলেন বলেন, হবে? ওজনে একটু বেশি হয় আর কি, না এটাই গোশত একটু বেশি, এরকম চিন্তা চেতনা যেন আমাদের আর আপনাদের না থাকে। আমার আর আপনার চিন্তা, কুরবানির সময় চিন্তা করেন, এত হাজার হাজার টাকা খরচ করে যারা একেবারে নরমাল শরীক হয়, যে 7 জনে কুরবানি দেয়, এখন সর্বনিম্ন যে ছোট গরু এটার দামও তো 1 লাখ টাকা, নাকি কর? 1 লাখ টাকা দিয়েও তো এখন ভালো গরু পাওয়া যায়। তো 20,000-এর নিচে একটা শরীক মানে হইতেই পারে না এখন। তো 20,000 টাকা দিয়ে একটা লোক কুরবানি করে সর্বনিম্ন, এই আল্লাহর বান্দা তো একদিনেই গোশতগুলি খায় না।
শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই কইলাম এই টাকাটা ব্যয় করে, তো সামান্য একটু গুস্তের লেগা কি জন্য আমরা আল্লাহর সন্তুষ্টি হারামো? একা যারা কুরবানি দেয় 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 1,80,90 দিয়া বলেন পুরা বছর তার পরিবারে এত টাকার গোস্ত লাগে না। সে যদি প্রতি সপ্তাহেও গোস্ত কিনে 5 কেজি 10 কেজি কইরা, তাহলে শুধুমাত্র একদিনে আর পুরা বছর লাগলেও তার তো একসাথে এত টাকা লাগতো না। সপ্তাহে 5 কেজি কিনলে 2-3 হাজার 4 হাজার টাকা লাগতো। একসাথে এতগুলি টাকা খরচ করার উদ্দেশ্য হইল যে আমার উপরে কুরবানি ওয়াজিব, আমি ওয়াজিবটা আদায় করতেছি আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহ পাকের নৈকট্য লাভের আশায়। কুরবানি মানেই হলো আল্লাহর নৈকট্য লাভ, ঠিক নয় কি বলেন? তাইলে আমাদের কি উচিত হবে যে আমাদের কাবিলের মতো দুর্বল কিছু দিয়া কুরবানি করা নাকি হাবিলের মতো উত্তম কিছু দিয়া কুরবানি করা? হাবিলের মতো উত্তম কিছু দিয়া কুরবানি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহিহ বুঝদান করুন এবং উত্তম পশু দ্বারা কুরবানি করার তৌফিক দান করুন, বলে আমিন। এত সুন্দর সমাধান, এরপরও কাবিল মানে না। বলেন এরপরও কাবিল মানে না। এরপরও কাবিল কয় না আমি আমার সিদ্ধান্তের উপরে অটল। অনেক মানুষ আছে বিচার মানি তালগাছ আমার, কথা কয় না, আছে না নাই? বিচার মানি তালগাছ আমার। কাবিলের দশা হইল এমন, সব মানছি ঠিকই কিন্তু আমারটা ঠিক থাকতই। যাই হোক, পরিশেষে এই কাবিল হাবিল রে কইল না, প্রয়োজনে আমি তোরে হত্যা কইরা হইলেও আমি এই মেয়ের নেই। নাউজুবিল্লাহ কইতেন না? আজ তো আমাদের অবস্থাটা এমনই, আপনারে মাইরা হইলো আমি এই চেয়ারে থাকি, আপনারে মাইরা হইলো আমার এই বাড়ি লাগে, আমার এই গাড়ি লাগে। আপনি খাইলেন না খাইলেন, আপনি ঘুমাইতে পারলেন না করলেন, এটা আমার দেখার বিষয় না, আমার এটা দরকার। এবার যে কোনো বললেই হোক, এটা কাবিলের স্বভাব। বলেন এটা কার স্বভাব? আরো জোরে করেন, এটা কার স্বভাব? কাবিলের স্বভাব। আল্লাহু আকবার কাবীরা। পরিশেষে কাবিল হাবিলকে হত্যাই করে ফেলছে। হাবিল রে কি করছে? হত্যা করেই ফেলছে। কাবিল হাবিল রে মাইরা ফেলছে শুধুমাত্র একটা মেয়ের জন্য, একটু সুন্দরী, এজন্য তারে পাইতে হবে, এজন্য তারে মাইরা ফেলছে। এজন্যই তো আমাদের অবস্থা হলো এমন, টাকার জন্য, সম্পদের জন্য, ক্ষমতার জন্য, ক্ষমতার চেয়ারের জন্য। যাই হোক, ওদিকে আমার দেখার সময় নাই, সুযোগ নাই, আমারটা ঠিক থাকলেই হয়। ঠিক কিনা বলেন? আমারটা ঠিক থাকলেই হয়। সাধারণ জনগণের 12টা বাজক, ওদিকে দেখার কোনো সুযোগ নেই। আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে সহিহ বুঝদান করুন, সকলে বলি আমিন। দুনিয়া তো ক্ষণস্থায়ী, সামান্য জিন্দেগি। ইন্তেকালের পর আমার আর আপনার কি হবে, কি উপায় হবে? মিজানে, সিরাতে, হাসরে লম্বা এক সময়। দুনিয়ার থেকে যে মানুষটা শেষ সময়, মানে তারপরে আর কেউ নাই, ইন্তেকাল করছে, কবরে গেছে, 40 মতান্তরে 50,000 বছর কবরে থাকবে। পরে ময়দানে মহাশর কায়েম হবে। ওই ময়দানে মহাশরে আমার আপনার 50,000 বছরের জিন্দেগি এই রোদের মধ্যে চলে যাবে। এমন তাপ, তামার হবে জমিনটা, তামার। এই তামার উপরে আমি আপনি দাঁড়ায় থাকবো, 1 হাত মতান্তরে অর্ধ হাত মাথার উপরে। সূর্যটা তার ভাঁ পিঠ দিয়ে, এখন তো উল্টা পিঠ দিয়ে তাপ দেয়। আল্লাহু আকবার কাবীর। ওই মুহূর্তে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া ছাড়া বিকল্প আর কোনো ছায়া থাকবে না।
ওই মুহূর্তে আমাদের অবস্থাটা কি হবে বলেন? তাইলে কি হবে যে শুধুমাত্র আমার শান্তির জন্য, আমার সুখের জন্য খামাখা অন্য কাউকে কষ্ট দেওয়া, কি ফায়দা হবে, কি লাভ হবে? না হয় 20 বছর আমি শান্তিতে কাটায় গেলাম, না হয় 20 বছর আমি আরামে থাকলাম, এসির মধ্যে থাকলাম, গাড়ি দিয়ে চললাম। তা আমি যখন আমার 60 বছর হয়ে যাব, 70 বছর হয়ে যাব, আমি যখন দুনিয়াতে চলে যাব, তখন আমার কবরের কি হবে? আমার পরে আরো শত শত বছর দুনিয়া থাকবে, এরপর শেষে যে মারা যাবে আরো 40-50 বছর, এরপরে আরো ময়দানে মহাশর 50,000 বছর। এত লম্বা সময় কবরে থাকবো, আর আমারে ফেরেশতারা মারবো, পিটবো, পোকামাকড় সাপ বিচ্ছু দিয়ে আমারে দংশন করবো, আযাব দিব, শাস্তি দিব। এটি কে সহ্য করবে? ডাকলে কেউ শুনবে না, কেউ শুনবে না ডাকলে। ওই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সহায়ক না হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার আর আপনার সহযোগী না হয়, আল্লাহ পাক যদি রহমতের দৃষ্টি না দেয়, কি উপায় হবে বলে? এই জন্য সামনে কুরবানি আসতেছে, আল্লাহ পাকের নৈকট্য লাভের, আল্লাহ পাকের নৈকট্য লাভের এক সময় আসতেছে, এক সুযোগ আসতেছে। তো সকলের কাছে আকুল আবেদন হলো, কাবিলের মতো নিয়াত না রেখে হাবিলের মতো নিয়াত, কুরবানি যেহেতু করব, একটা উত্তম একটা পশু দ্বারা নিয়ত পরিশুদ্ধ বানাইয়া, নিয়ত জরুরি। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা পশু জবাই দেয় তাদের শিং, লোম, চামড়া, গোশত একটা টুকরাও আমি আল্লাহর কাছে আসে না। ও দুনিয়ার গোলাম, আমি আল্লাহর কাছে কিচ্ছু আয় না রে বান্দা, কিচ্ছু আসে না। ও বান্দা, আমি আল্লাহর কাছে লম, কুসুম, শিং, কোনো কিছু, গোশত, রক্ত, মাংস, চামড়া কিছুই আসে না রে গোলাম। বান্দা, আমি আল্লাহর কাছে আসে একটা জিনিস রে বান্দা, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, কিচ্ছু আইয়ে না, শুধু আইয়ে কি জানুনি, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তাকওয়া মিনকুম বান্দা, তোমাদের দিলের ভিতরে কি নিয়াত, দিলের মধ্যে কি নিয়াত, নিয়াত রাখি। এবার যে কুরবানি করবা, নিয়াত রাখি। এই নিয়াত কি আত্মীয় স্বজনদের দেখানোর জন্য নিয়াত, সমাজবাসীকে দেখানোর জন্য নিয়াত। ঈদের পরে আমার ছেলে মেয়ের বিয়ে শাদী, আত্মীয় স্বজন আসবে, সুন্নতে খাতনা আমার নাতির, একবারে দিয়ে দিলাম, গুস্তরা কাজে লেগে যাবে, এই নিয়াত? নাকি নিয়াত হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে সবার উপরে কুরবানি ছিল, এবং আমাদের উপরে বনি আদম সন্তান উম্মতে মুহাম্মাদের উপরেও কুরবানি ওয়াজিব করেছেন। এই কুরবানি করা ওয়াজিব, আল্লাহ পাকের এক বড় হুকুম। এই কুরবানি করলে পরে আল্লাহ পাকের নৈকট্য লাভ করা যায়। কি বান্দা আল্লাহ পাকের কে খুশি করার জন্য, আল্লাহ পাকের নৈকট্য হাসিলের জন্য বান্দা কুরবানি করবা, নাকি দেখানোর জন্য কুরবানি করবা? শুধুমাত্র এই দিলের তাকওয়াটা, দিলের নিয়তটা আমি আল্লাহর কাছে পৌঁছে, আর অন্য কিছু আমি আল্লাহর কাছে পৌঁছে না। আল্লাহ পাক আমাদেরকে বিশুদ্ধ নিয়ত করে আল্লাহ পাকের নৈকট্য লাভের আশা যেন আমরা কুরবানি করতে পারি, আল্লাহ তৌফিক দান করবেন, আমিন। আমরা কার জন্য কুরবানি করব বলেন? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কে বলছেন? সব কিছু কার জন্য বলেন? আরো জোরে কোন কার জন্য? আজকে জুমার নামাজে আসছি কার জন্য? নাকি মানুষকে দেখানোর জন্য আসছি? কার জন্য আসছি বলেন? আল্লাহ।
সমস্ত কিছু, আমার নামাজ, রোজা, আমার কুরবানি, সব কিছু আল্লাহর জন্য হতে হবে। পৃথিবীর সূচনা থেকে ইতিহাস পয়গম্বর আদম আলাইহিস সালামের ছেলে সন্তান হাবিল আর কাবিল থেকে কুরবানি আরম্ভ হয়। এইভাবে করে পর্যায়ে পর্যায়ে কুরবানি চলতে থাকে, কুরবানি চলতে থাকে। আর আমাদের উপরে কুরবানি ওয়াজিব হয় কখন থেকে? বলে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রব্বি হাবিলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, 80 বছর হয়ে গেছে, সন্তান নেই। কয় বছর বলেন? আর বিয়ার 2 বছর পরে বাচ্চা না হইলেও তো মাদ্রাজ যায়, বিয়ার 5 বছর পরে বাচ্চা না হইলে তো আজমির শরীফে যায়, কত ধরনের দরবারে যায়, বাবার কাছে যায়। সন্তান লাগবেই না, আছে না নাই? বাবাই সন্তান দেওয়ার মালিক, কোন পীর সাহেব সন্তান দেওয়ার মালিক, কোন হুজুরে সন্তান দিতে পারবে, কবিরাজে পারবে। সন্তান দেওয়ার মালিক কে? ইয়াহাবু লিমান ইয়াশা ইনাতা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা যুকুর। যার ইচ্ছা মেয়ে দিই, ছেলে দেই আমি আল্লাহ। কাউকে ছেলেও দেই না, মেয়েও দেই না আমি আমার আল্লাহ। কাউকে ছেলেও দেই, মেয়েও দেই আবার কাউরে আল্লাহ। আমি শুধু মেয়ে দেই আমি আল্লাহ, আবার কাউরে শুধু ছেলে দেই। সব ক্ষমতার মালিক কার? আল্লাহ কয় আমার ক্ষমতা দুনিয়ার আর কারো ক্ষমতা নাই। 80 বছর হয়ে গেল, কোন সন্তান নাই। রব্বি হাবিলি মিনাস সালিহিন, আল্লাহ আমার সন্তান দরকার, নেককার একটা সন্তান। আল্লাহ সুসংবাদ দিয়ে দিলেন, ও পয়গম্বর ইব্রাহিম নবী, ওয়াবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি একটা তোমারে একটা সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম, ধৈর্যশীল এক সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। হযরত ইসমাঈল আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। জন্মগ্রহণ করার পর, এটা আপনারা আগে চলে লম্বা ঘটনা, আপনারা জানেন আমাদের উপর কবে থেকে এই আমাদের উপরে উম্মতে মুহাম্মাদির উপরে কুরবানি ওয়াজিব করা হয়। আল্লাহর কাছে ইব্রাহিম নবী দোয়া করলেন, সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন 80 বছর বয়সে দিয়ে দিলেন। এই ইসমাঈল যখন বাবার সাথে চলতে আরম্ভ করা লাগলো, মানে বালেগ হলো, একটু বড় হলো, বাবার সাথে চলতেছে চলতেছে, চলার মতো উপযুক্ত হয়ে গেল। ওই মুহূর্তে ইব্রাহিম নবীকে স্বপ্নে দেখানো হলো, আপনি কুরবানি করেন। সন্তানকে ডেকে বলা হলো, ও সন্তান, আমি স্বপ্নে যোগে দেখলাম আমি কুরবানি করতেছি। সন্তান, আমি কুরবানি করতেছি, তোমার কি অবস্থা বলো? ও সন্তান, আমি তোমারে কুরবানি করতে চাই। সন্তান রাজি হয়ে গেল, অসুবিধা নাই, আমিও রাজি হয়ে গেলাম বাবা, আমারও আপনি ধৈর্যশীলদের সাথে পাবেন। ফালাম্মা বালাগা মা'উস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া বাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা টেনশন করিয়েন না, জবাই করেন, আপনি আমারে ধৈর্যশীলদের কাতারে আপনি আমারে পাবেন, অসুবিধা নেই। আপনি আমারে কুরবানি করেন, অসুবিধা নাই। আপনি আমারে কুরবানি করলে আমি যে ধৈর্যশীল হারা হয়ে যাব এমনটা না। পয়গম্বর ইব্রাহিম নবী জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাইছেন, ওখানে একটা পাথর দ্বারা চিহ্নিত করা, যেই জায়গার মধ্যে একটা ওই জায়গার মধ্যে একটা পাথরের দিয়ে দেখা যায় যে এই জায়গায় কুরবানি করছেন। ইসমাঈল আলাইহিস সালামকে শোয়াইছিলেন, ওই জায়গাটা চিহ্নিত করা। ইসমাঈল আলাইহিস সালামকে যে শোয়াইছিলেন, আল্লাহ পাক জান্নাত থেকে একটা দুম্বা পাঠাইছিলেন। হাদিস তালাশ করে দেখলাম এতদিন যাবত পর্যন্ত, এই গতকালকে রাতে, এর পূর্বে ইতিপূর্বে আমি আর কোনোদিন এই কথাটা বলি নাই, আজকেই প্রথম বলতেছি যে এই দুম্বা, বলছিলাম যে আল্লাহ পাক জান্নাত থেকে জিবরাইলের মাধ্যমে দুম্বা পাঠাইয়া তারপরে পয়গম্বর ইব্রাহিমের ছেলে ইসমাঈল আলাইহিস সালামকে বাঁচাইয়া দিয়েছেন, ঠিক কিনা বলেন? এই দুম্বাটা কোন দুম্বা? এই দুম্বা কোন দুম্বা? বলে এই দুম্বা হলো সেই দুম্বা যেই দুম্বা দিলের তাকওয়া নিয়ে গৃহপালিত পশুর মধ্যে উত্তম পশু হাবিল কুরবানি করছিলেন। এই কুরবানির ওই দুম্বা আল্লাহ পাক জান্নাতে এটা রেখে দিয়েছিলেন। ওই দুম্বা পাঠাইয়া ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ বাঁচায়।